নমস্কার, এসপিইএন চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তে ভোটের দামামা বেজে গিয়েছে, চারদিকে ভোট প্রচার চলছে, কিন্তু এরই মধ্যে যুব ভারতীতে ডার্বি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, যুব ভারতীতে ডার্বি। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগ তো বন্ধ, তবে কিসের ডার্বি? কি বলছেন আবোল তাবোল, এমন মনে করতে পারেন? একদম সঠিক কথা বলছি। আগামী রবিবার বেলা 3:15 সময় যুব ভারতীতে ডার্বি। কিন্তু এই ডার্বি কলকাতা প্রিমিয়ার হকি লিগে। মোহনবাগান এবং ইস্টবেঙ্গল তো খেলছে, নজর তো আমাদের থাকবে। বেশ কিছু সদস্য সমর্থক উপস্থিত থাকবেন। নতুন 5A গেট করা হয়েছে, কিন্তু 5Aটা কিন্তু 5-এর পাশে নয়, 1 নম্বরের পাশে। আপনারা যারা পূর্বাচলের দিকে হায়াতের পাশ দিয়ে 1 নম্বরে গেটটা চেনেন, ফুটবল প্রেমীরা খুব ভালো করে, দুই ক্লাবের সদস্যরা সেখান দিয়ে যাবেন। এখানে একটা 5A গেট, সেখানটা খোলা থাকবে, সেখান থেকেই হকি স্টেডিয়ামে আপনারা ঢুকতে পারবেন। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই কিন্তু উত্তেজনার পারদ চলছে, এবং তার আঁচ আমরাও বুঝতে পারছি। মোহনবাগান টানা 3টি ম্যাচ জিতে ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে। ইস্টবেঙ্গল 2 পয়েন্ট নষ্ট করেছে, তারা প্রথম ম্যাচ জিতেছে, তৃতীয় ম্যাচে তারা জয়ের পথে ফিরেছে, কিন্তু 2 নম্বর ম্যাচটায় তারা ড্র করে বসে আছে। মোহনবাগান অবশ্য জিতলেও তাদের ডিফেন্স নিয়মিত গোল খাচ্ছে। তারা বিএনআরের সঙ্গে 4-3 গোলে জিতেছিল, মানে 3টি গোল খেয়েছিল। এরপর কলকাতা পুলিশের সঙ্গে 6-4 গোলে জিতেছিল, মানে 4খানা গোল খেয়েছিল একটা ম্যাচে। এবং এফসিআই 8-3 গোলে তারা জিতেছে। 10টা গোল খেয়েছে 3টে ম্যাচে। রক্ষণে নিশ্চয়ই গলদ রয়েছে, নয়তো এত গোল, হকিতে গোলটা বেশি হয়, গোল খাওয়াটা কোনো ফ্যাক্টরি নয়। হকিতে আর ক্লিন শিট খুব কম ম্যাচই হয়, কিন্তু 3 ম্যাচে 10 গোল খেয়েছে। মোহনবাগান ডিফেন্সে নিশ্চয়ই রয়েছে, কিন্তু মোহনবাগানের স্টার্টেড ফরওয়ার্ড লাইন। গতবার মোহনবাগানে কার্তিকেয় এবং গণেশ সবচেয়ে বেশি গোল করেছিলেন, তাদের কিন্তু কৈলাসে রেখে এসেছে মোহনবাগান, তাদের নেয়নি মোহনবাগান। মোহনবাগান এবার জুনিয়র ইন্ডিয়া থেকে রোহিতকে নিয়েছে। ববি সিং আছেন, দারুণ গোল করছেন। প্রিয়ব্রত আছেন, দিলরাজ সিং আছেন, তামিম আছেন, এবং সিনিয়র টিম জাতীয় দলের প্লেয়ার, এরা সব ইন্ডিয়া জুনিয়রের প্লেয়ার এতক্ষণ যাদের। এবং সিনিয়র টিমে কারা আছেন জেনে নিন: হরজিৎ সিং, ববি সিং ধাবি এবং মোহাম্মদ মহসিন মিডফিল্ডার। ইনি রীতিমতো স্টার, তিনি কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে খেলছেন। এতদিন ডুমুরজলা স্টেডিয়ামে খেলা হচ্ছিল, ডুমুরজলা যেতে একটু অসুবিধা হয়, সেখানকার নতুন অ্যাস্ট্রোটার্ফে খেলা হচ্ছিল, কিন্তু রাজ্য সরকার স্টেডিয়াম খুলে দিয়েছে এই মেগা ম্যাচের জন্য। ইস্টবেঙ্গল ক্লাবে যারা আছেন তাদের মধ্যে মোহনবাগানের 2024 সালে যে দলটি রানার্স আপ হয়েছিল সেই দলের 11 জন খেলোয়াড় আছেন। মানে এই যে ডার্বিটা হচ্ছে, সেটা আপনি বলতে পারেন মোহনবাগান 24 ভার্সেস মোহনবাগান 26-এর টিম। মোহনবাগান গত 3-4 বছর হকিতে কিন্তু দারুণ টিম করেছে। গত 3বারের মধ্যে 2বার তারা চ্যাম্পিয়ন, 1বার রানার্স। এই 24 সালে এই রানার্স হয়েছিল। সেই রানার্সের বেশ কিছু ছেলেকে ইস্টবেঙ্গল ক্লাব এবার সই করিয়েছে, যেরকম আছেন মুকুল, এ পাল, অতুল। কিন্তু এই ইস্টবেঙ্গল কতটা প্রতিরোধ গড়ে তুলবে তারকা খচিত মোহনবাগানের বিরুদ্ধে? মোহনবাগান গত বছর বাল্মীকি কেন্দ্রিক দল করেছিল, সবাই বাল্মীকিকে বল বাড়াচ্ছিল, এবার কিন্তু বাল্মীকিকে রাখেনি। এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মোহনবাগানে প্রেক্ষাপট বদল হয়েছে। সুভাশিস পাল হকি সচিব হিসেবে, তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সুভাশিস পাল আর নেই। শ্যামল মিত্র, তিনিও হাওড়ার লোক, তৃণমূল রাজনীতি করেন, তবে তিনি 14 জন প্লেয়ারের নাম টানা বলতে পারবেন না, এটা নিঃসন্দেহে বলা যায়। কিন্তু মোহনবাগানের এই হকি টিমটা দাঁড়িয়ে আছে অরিজিৎ ব্যানার্জি, সুদীপ্ত ঘোষ, সুপ্রভাত মণ্ডল, এদের জন্য ফান্ডিংয়ের ব্যবস্থা করছেন। শ্যামলবাবু সেইভাবে কিছুই করেননি, সুভাশিস পালের মতো তার ইনভলভমেন্ট নেই। সুভাশিস পাল নিজের হোটেলে খেলোয়াড়দের রেখেছিলেন, প্রচুর খরচা করেছিলেন, কিন্তু গোষ্ঠী রাজনীতির কারণে ওই যে
ওই 11-11 হয়ে গেল বা 10-10-2 হলো, দুটো হচ্ছে সরকারি কোটা, পিন্টু বিশ্বাস আর বাবুল ব্যানার্জি ঢুকে গেলেন। এর জন্য শুভাশিস পালের জায়গা হয়নি, দুর্ভাগ্য শুভাশিস পালের, যেরকম মহেশ টেকরিওয়ালের জায়গা হয়নি। অবশ্য সঞ্জয় বসুরা বলেছিলেন মহেশের অফিসই হবে মোহনবাগানের হাওড়ার অফিস, সে কথা থাক। হকির কথায় আমরা ফিরে আসি। জনি কিন্তু ভবানীপুরের জনি দা টিম করছেন এবং টিমের কোচ সিমরনজিৎ সিং রাজা, এরাই গত 3 বছর টিমটা দেখেছিলেন। মানে হকি সচিব চেঞ্জ হলেও এই জায়গাটায় কিন্তু মোহনবাগান চেঞ্জ করেনি। যেমন চেঞ্জ করেনি ইস্ট বেঙ্গল ক্লাব, তারা যোগিন্দারের ওপরই ভরসা রেখেছে। যোগিন্দারই বলতে পারেন কোচ, মেন্টার, রিক্রুটার, কার্যত হকি সচিব ইস্ট বেঙ্গল ক্লাবে যোগিন্দার। কিন্তু যোগিন্দার 24-এর প্লেয়ারদের নিয়েছেন, বেশ প্লেয়ার সারা ভারত থেকে চয়ন করে এনেছে। এরা হাওড়াতেই রয়েছে একটি জায়গায়, একটি হোটেলে রয়েছে মোহনবাগানের খেলোয়াড়রা। ইস্ট বেঙ্গলের খেলোয়াড়দেরও রাখা হয়েছে একটু ছড়িয়ে ছিটিয়ে। সব মিলিয়ে কিন্তু একটা মেগা ম্যাচ আমরা দেখব। ইস্ট বেঙ্গলেরও কিন্তু আক্রমণ বেশ ভালো, এবং ইস্ট বেঙ্গলের ডিফেন্সের পারফরমেন্স কিন্তু আপাতত মোহনবাগানের চেয়ে বেটার। দেখা যাক মোহনবাগানের যারা এই রোহিত যারা আছেন, মহসিন, রোহিত জুনিয়র ইন্ডিয়ার ক্যাপ্টেন, যারা ব্রোঞ্জ পেয়েছে বিশ্বকাপে, প্রিয়ব্রত, দিলরাজ, এরা কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারেন মুকুলদের বিরুদ্ধে, সেটাই দেখার। বাঙালি কিন্তু নেই। ইন্ডিয়ান সুপার লিগে যেরকম ওই ডার্বি হলে দূরবীন দিয়ে খুঁজতে হয় বাঙালি, এখানেও কিন্তু একই কথা। মোহনবাগানের গোলরক্ষক সঞ্জয়, তাকে কিন্তু ভালো খেলতে হবে ডিফেন্সের দুর্বলতা ঢাকতে গেলে।